চিকিৎসা থেকে শুরু করে সুপ্রিয় প্রাণী থেকে শুরু করে বিভিন্ন আমাদের দরকার নিরাপদ। এই মতকে সামনে রেখে জড়িত ছিল এখানে বর্তমান আর্মিদের নিয়ে আলোচনা হয়েছে। আমার এখানে রিকমেন্ডেশন বা সুপারিশ এই সংস্কৃতি দিয়ে যেটা আমাদের সংস্কৃতি না, এটা আপনার আমরা নিচে আমি নিয়ে আসবো। যেহেতু 26 বার ভূতক বসার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে শান্তি স্থাপন করার জন্য আমি সবাই মাত্র একটা ঐক্যবদ্ধ করলাম। বাংলাদেশ একটা দোলাচলের মধ্যে আছে, অর্থাৎ একদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে পরিবর্তনগুলো চেয়েছি সেই পরিবর্তনগুলোকে টেকসই করার ক্ষেত্রে একটা গণতান্ত্রিক উত্তরণের যে প্রয়োজনীয়তা সেই প্রক্রিয়ার ভিতরে আমরা ঢুকছি। তফসিল ঘোষণার মাধ্যমে ওই অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাওয়াতে আরেকটি পদক্ষেপ হবে বলে আমরা প্রত্যাশা করি। কিন্তু অপরদিকে ভীতিমুক্ত ভোটার আর প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা এইগুলির দৃশ্যমান চিহ্ন এখনো আমরা দেখতে পাচ্ছি না। সেহেতু এই দৃশ্যমান চিহ্ন আনার জন্য আগামী যে কয়েক সপ্তাহ সময় আছে তার জন্য সরকার, নির্বাচন কমিশন এবং সর্বোপরি সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ভূমিকা পালন করবে, এইটা আমরা প্রত্যাশা করি। এবং সেটার জন্য আস্থা সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দৃশ্যমানভাবে নেবেন, এটি আমাদের আকাঙ্ক্ষা এটার ভিতরে আছে। কিন্তু এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলো একটা বড় প্লেয়ার, তারা একটা বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলো এই উত্তরণকালীন রাজনীতির ভিতরে শান্তি, শৃঙ্খলা, নিরপেক্ষতা, অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এগুলিকে নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। সেহেতু সরকার, প্রশাসন, ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দল এদের সমন্বয়ে আমরা আকাঙ্ক্ষা করছি সামনের দিনগুলোতে, এবং এইটার সময় ভোটারের কণ্ঠস্বরটা যেন হারিয়ে না যায়। এই জন্যই আমরা নাগরিকদের ভূমিকার উপরে জোর দিচ্ছি, মিডিয়া তার পাশে থাকতে হবে।